আছে, কার বেগম পাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি। ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বারংবার আমি বলেছি যে বেনজির যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি অপকর্ম নানান রকম, এগুলো একা পক্ষে সম্ভব না, কিছু সহযোগী লাগে। সেই সহযোগী মাশাআল্লাহ বেনজির সাহেব তার রাজত্বের সময় পেয়েছে। এখন এই মানুষগুলো বেকায়দায় পড়েছে। কেননা দেশের টাকা চুরি করে এই অপরাধীদের সাম্রাজ্য বেনজির আজিজ তারা কিভাবে টাকা পাচার করে নিয়েছে, এই যে অবৈধ সম্পত্তি দেশের আনাচে কানাচে গড়ে তুলেছে, এই বিষয়ে সংসদে কিন্তু তুলপাড় সৃষ্টি করেছে তারানা হালিম। চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, কিভাবে এই বেনজিরকে আনা যায়, কি করা যায় সে বিষয়ে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন। কারণ একটি কথা আছে, সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম। বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন, বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তিনি বলেছিলেন চোরা কারবারি, এই যে মানি লন্ডারিং, এই যে কালোবাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। যেখানে আমাদের নেতা, যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায়। আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি, একটি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা, আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা। আমরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করতে পারবো না, এমনটি চিন্তা করার কথা। এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি। যাই হোক, ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন। আমরা কোনো কথা বললেই, কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটে সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামে সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই, নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই, প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা তার কন্যার আওয়ামী লীগ করি। কাজেই আমরা চাই না যে একটি, দুটি, তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন, তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক। কাজে আমি আহ্বান করব সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগম পাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা, ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন। আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্স এর কথা বলা হয়েছে, সেই গুড গভর্নেন্স এর মধ্যে কারাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন। আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর, আর চোর না ধরলে বলে কেন ধরে নাই, সব দোষ তাদের। কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো। সর্বশেষে আপনাকে, যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই, আত্মসংযম করো, আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো। আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন, আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন, আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন, অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে। কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছে এবং আজকে এখানে আছেন। কাজেই আমি সেই সৎ। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, মাননীয় স্পিকার, ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বারংবার আমি বলেছি যে বেনজির যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি
অপকর্ম নানান রকম, এগুলো একার পক্ষে সম্ভব না, কিছু সহযোগী লাগে। সেই সহযোগী মাশাল্লাহ বেনজির সাহেব তার রাজত্বের সময় পেয়েছে। এখন এই মানুষগুলো বেকায়দায় পড়েছে, কেননা বেনজিরের নিজ থেকে তো সিঁড়ি সরিয়ে ফেলেছে সরকার। এখন এতে বেনজির তো পালিয়েছে, সবার পক্ষে তার পালানো সম্ভব হয়নি। যারা এখন আছে এবং সহযোগিতা করেছে নানাভাবে তার এই সমস্ত অপকর্ম বাস্তবায়নে, তারা আছে মহা আতঙ্কে। খবরে বলা হচ্ছে বেনজির আহমেদ ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই তালিকায় পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ভূমি কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অনেকেই রয়েছেন। বেনজিরের অপকর্মে সহায়তাকারী কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত এক সহযোগী বেনজিরের অবসরের 2 দিন আগেই দুবাই পালিয়ে যান। দুদক একাধিক সংস্থা বেনজিরের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ করছে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা বলছেন বেনজিরের দুর্নীতিতে অনেকের যোগসাজশ রয়েছে, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। বেনজির পাশাপাশি তাদের অনেককে অপকর্মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন, মানে বেনজিরকে সামনে রেখে। গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারত্ব আছে। আবার কিছু পুলিশ সদস্য বেনজিরের আস্থায় থাকতেন, তার হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বেনজির ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জেনেছেন যে ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, আইজিপি থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা কামিয়েছেন। তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসেবে অর্থ হাতাতেন। এক্ষেত্রে তার দোসর হিসেবে মধ্যম সারির কতিপয় কর্মকর্তা, নিম্ন স্তরের কর্মচারীরা আছেন। র্যাবের ডিজি থাকাকালীন 3য় শ্রেণীর র্যাব কর্মচারী ছিলেন তার ক্যাশিয়ার। তার দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তটস্থ। 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপির পদ থেকে বেনজির অবসর দেওয়ার দিনই সেই ক্যাশিয়ার দুবাই পালিয়ে যায়। ভয়ে রয়েছে দেশে থাকা তার সহযোগী কর্মকর্তারাও। স্বাভাবিক, এখন এই যে শত শত কোটি টাকা, এটা তো তার একার পক্ষে সম্ভব না। তো এখন কারা এই লুটপাটের সহযোগী, এটা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে অভিযোগ ওঠে পুলিশের তদন্ত বিভাগের তদন্তে 42 জনকে বিশেষ ছাড় দেওয়া হয়। এক্ষেত্রে লেনদেন হয় বিপুল পরিমাণ অর্থের। এই কাণ্ড নিয়ে 2022 সালে 13 সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে বরকত রুবেলের 2000 কোটি টাকা লুটপাটের মামলা 42 আসামিকে পুলিশের ছাড় শিরোনামে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়। এই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত করে চলতি বছরের 22 এপ্রিল আরো 37 জনকে আসামি করে পুনরায় চার্জশিট দাখিল করেছে। এখন আস্তে আস্তে বেরোবে কারা কারা বেনজিরের সহযোগী, যারা নিজেদেরও ভাগ্য করেছেন এবং বেনজিরকে আরো উৎসাহিত করেছেন দুর্নীতি অপকর্ম করতে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সংসদে এই যে বেনজির, এই যে আজিজ, এরা কোথা থেকে আসছে, কিভাবে তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়নি, বা রন্ধ্রে রন্ধ্রে এদেশের এই বেনজির আজিজরা তৈরি হয়ে রয়েছে। এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিন্তু কথা বলছে এই যে তারা হালিম, তার সাথে সাথে আরও একজন এমপি কথা বলছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি? এই বিষয়ে যে কথা বলছে সেই বিষয়গুলো আসলে সঠিক কিনা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।